আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সকলের জন্য দোয়া করি সবাই অনেক ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলের ভিডিওটা দেখতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, কেমন হয়েছে জানাবেন। অনেক দিন ধরে ভাবছি কিছু কথা বলবো, অনেক গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয় মানুষের জানা দরকার এইসব বিষয়। মানুষ তো বিদেশে যায় টাকা ইনকাম করার জন্য, সে তো দেশে থেকে আর সহজে যেতে পারে না বিদেশে। যে কোনো দেশেই হোক, ঋণ নিয়ে হোক, মানুষের কাছ থেকে ধার নিয়ে হোক, কিস্তি হোক, যেভাবে হোক সে কিন্তু যায়। তার কিন্তু নিজের ব্যাংকে রাখা টাকা দিয়ে যায় না, তার কাছে টাকা নাই বিধায় কিন্তু সে বিদেশে দালালের সাথে কথা বলে, দালাল কত কিছু বইলা তাদেরকে নিয়ে যায়। তারপর ওইখানে যাওয়ার পরে তারা কাজকাম ঠিক মতো দেয় না, ঘুরায়। দেশের অবস্থা কি হয়, সে যে এত টাকা ঋণ করে গেছে বিদেশে, দালালরা কি তা বুঝে না। তারা মানুষ নেয়, কিছু টাকা তারা খায়, কিছু কি অনেক টাকায় খায়। 2 টাকার জায়গায় তারা 10 টাকা নেয়, 8 টাকায় তারা খায়। তারপরে আবার কাজ দেয় না। তারা মানুষ কিনা আমি জানি না, তাদেরও তো ফ্যামিলি আছে, তারা তো জানে যে সে দেশে থেকে কিভাবে আসছে। আপনারা যে কোনো দেশে যেতে চান যান, সমস্যা নাই, কিন্তু নিজেদের আত্মীয় স্বজন, রক্তের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছেই যাবেন। দালালদের মিষ্টি মিষ্টি কথা শুনে যাবেন না, তারা খুবই ভয়ঙ্কর। তারা অনেক কিছু দেশে থাকতে আপনাকে বলবে, আর আপনার টাকা যখন সে নিবে, নেওয়ার পরে তার পকেট গরম, সে আর আপনার কথা শুনবে না। আপনি নেওয়ার পর ওইখানে আপনি খাইতেছেন কি খাইতেছেন না, কাজ পাইছেন কি পান না, এগুলো তার কোনো দেখার বিষয় না। সে শুধু বলবে থাকো দিচ্ছি, থাকো দিচ্ছি, তার কাছে কোনো কাজই থাকে না। তাই এগুলা কোনো আমার শোনা কথা না, এগুলো আমাদের সাথেই ঘটছে, ঘটা কথায় আমি আপনাদেরকে বলছি। সবচাইতে ভালো হয় যদি আপনারা দেশেই যদি কিছু করতে পারেন, সেটাই ভালো। দেশে ব্যবসা কাজ কাম যেটাই হোক দেশে করবেন, বিদেশে না যাওয়াটাই ভালো। বিদেশে যদি কেউ যেতে চান, তাদের যদি লোক থাকে তাহলে যান, তাদের কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। কিন্তু যাদের লোক নাই তাদের অনেক কষ্ট। ওইগুলো আপনার বিদেশে যাওয়ার পর সব কিছু ঠিক হইতে অনেক সময় নিয়ে নেয়, কিন্তু দেশের যারা আপনার ফ্যামিলি থাকবে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়। মানুষ কিন্তু ভুল করেই শিখে, আর আমরা ভুল করেই সব কিছু বুঝতে পারছি যে আমরা কত বড় একটা ভুল করছি দালালের কথা শুনে বিদেশে পাঠিয়ে। তাই বলছি যে মানুষ ভুল করেই শিখে। আমাদের ভুল হয়েছে, চাই আর কারো জানি এরকম ভুল না হয়। যাই হোক, অনেক কথা বললাম, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের জন্য দোয়া করি। নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, নিজের খেয়াল রাখবেন। আপনি কিন্তু ভালো থাকলে আপনার ফ্যামিলির লোকজনরা আপনি ভালো রাখতে পারবেন।